লন্ডনে 4 দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরের শুরুতেই আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক থাকলেও আলোচনার কেন্দ্রে এখন একটি অনিশ্চিত সম্ভাবনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হবে কিনা। 10 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে তিনি সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে যান, যেখানে তার অবস্থানকালীন বিভিন্ন বৈঠক ও আলোচনার সূচি নির্ধারিত রয়েছে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে এখনও কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হয়নি। এ বিষয়ে স্পষ্ট করে তথ্য দেন প্রেস সচিব শফিকুল আলম, যিনি লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। বিকেল 4:15টায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এই তথ্য সম্পর্কে জানতে চান। জবাবে প্রেস সচিব জানান, আমরা জানতে পেরেছি কিয়ার স্টারমার বর্তমানে কানাডায় সফরে আছেন। আজ ব্রিটিশ এক সংবাদ সদস্য আমাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী স্টারমার এখনও কানাডায়। তিনি আরও বলেন, তারপরও আমরা চেষ্টা করছি, সময় ও সূচি মিলে গেলে এই বৈঠক হতে পারে। এই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদেশে থাকা এবং ব্যস্ত সময়সূচির কারণে বৈঠকটি অনিশ্চিত হলেও তা বাতিল হয়নি, ফলে কূটনৈতিকভাবে এখনও বিষয়টি উন্মুক্ত রয়েছে। এদিকে অধ্যাপক ডক্টর ইউনূসের সফরের প্রথম দিনেই কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় ডরচেস্টার হোটেলে তার সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়ার্নার ভ্যান বার্স। বৈঠকে বিমান ও অ্যাভিয়েশন খাত নিয়ে আলোচনা হয়, যা ভবিষ্যতের অর্থনৈতিক সহযোগিতার আভাস দেয়। এর অল্প কিছুক্ষণ পরেই দুপুর 12:30টায় তিনি বৈঠক করেন স্কটল্যান্ড ভিত্তিক অ্যাভিয়েশন কোম্পানি ম্যানজিস অ্যাভিয়েশন এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলিয়ের সঙ্গে। এই বৈঠকে এয়ারপোর্ট অপারেশন, কার্গো হ্যান্ডলিংস সহ দ্বিপক্ষীয় সম্ভাব্য বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। বিকেল 2টায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক, আফসানা বেগম সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পার্লামেন্ট সদস্য। এখানে মূলত বাংলাদেশ রাজনৈতিক প্রক্রিয়া, সুশাসন, মানবাধিকার ও নির্বাচন সংক্রান্ত আলোচনায় প্রাধান্য পায়। ডক্টর ইউনূস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সন্ধ্যার দিকে অর্থাৎ স্থানীয় সময় বিকেল 5:30টায় অধ্যাপক ডক্টর ইউনূসের কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আইকর বচ্চয়ের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। এই বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সুশাসন এবং নির্বাচনী সহায়তা নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। সংবাদ সম্মেলনের প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। এই সফরকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। বৈঠকগুলোর মাধ্যমে শুধু আন্তর্জাতিক সম্পর্কই নয়, বরং দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তরের পিছনে আন্তর্জাতিক সমর্থনের ইঙ্গিতও মিলতে পারে। তবে এখন সবার দৃষ্টি মূলত একটি বিষয়ের দিকে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ডক্টর ইউনূসের বহুল প্রত্যাশিত বৈঠক শেষ পর্যন্ত আদৌ হবে কিনা। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।